পিঁপড়ে ও এক আল্লাহর বান্দার গল্প। এক সময় এক ছোট্ট পিঁপড়ে, যার নাম ছিল কালু, সে বেশ চিন্তিত ছিল। কালু তার পরিবারের জন্য খাবার জোগাড় করতে গিয়ে দেখে গ্রীষ্মকাল প্রায় শেষ। সে ভাবছিল, এত অল্প সময়ে এত খাবার কিভাবে জোগাড় করব? শীতকালে আমার পরিবারের কি হবে? কালু আল্লাহর উপর ভরসা রাখত, কিন্তু তার মনে একটু অস্থিরতা ছিল। একদিন কালু খাবারের খোঁজে বের হয়ে একটা গাছের নিচে আসে। সেখানে সে দেখতে পায় একজন বৃদ্ধ লোক গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে আছেন। কালু লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি এত চিন্তিত কেন, চাচা? বৃদ্ধ লোকটি কালুর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমি আল্লাহর একজন বান্দা। আমি এই ভেবে চিন্তিত যে আল্লাহ এত বড় দুনিয়া কিভাবে চালাচ্ছেন। এত মানুষ, এত প্রাণী, সবার রিজিকের ব্যবস্থা কিভাবে করছেন। আমি চাইলেও তো সবার জন্য কিছু করতে পারি না কি? কালু বৃদ্ধের কথা শুনে কিছুটা অবাক হল। সে বলল, আপনি এত বড় চিন্তা করছেন? আমি তো কেবল আমার পরিবারের খাবার নিয়ে চিন্তিত ছিলাম। বৃদ্ধ লোকটি তখন কালুকে একটা গল্প শোনালেন। তিনি বললেন, একবার এক লোক নদীতে মাছ ধরতে গিয়েছিল। সে যখন মাছ ধরছিল তখন দেখল একটা ছোট মাছ, যা সে মাত্র ধরেছিল, হঠাৎ করে তার হাত থেকে ছিটকে পড়ে গেল। লোকটি ভাবল, আহা, মাছটা তো হারিয়ে গেল। কিন্তু তার কিছুক্ষণ পরেই সে দেখল সেই মাছটা আবার লাফিয়ে উঠল এবং তার মুখে একটা ছোট্ট মাছি নিয়ে আসলো। বৃদ্ধ লোকটি তখন কালুকে বললেন, তুমি কি জানো কালু, সেই মাছটা মাছ ধরার সময় একটা অন্য মাছির ডিম মুখে নিয়েছিল, আর সেই ডিম থেকে একটা মাছি বের হয়ে এসেছে। আল্লাহ যেভাবে একটি ছোট মাছের জন্য রিজিকের ব্যবস্থা করেন, ঠিক সেভাবেই তিনি এই দুনিয়ার সমস্ত সৃষ্টির জন্য রিজিকের ব্যবস্থা করেন। কালু বৃদ্ধের কথা শুনে অবাক হয়ে গেল। তার মনে যে অস্থিরতা ছিল তা দূর হয়ে গেল। সে বুঝতে পারল, আল্লাহ তাআলা সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন এবং তিনি তার বান্দাদের কখনো ভুলে যান না। কালু তখন আল্লাহর শুকরিয়া আদায় করল এবং আনন্দের সাথে তার পরিবারের জন্য খাবার জোগাড় করতে চলে গেল। শিক্ষণীয় বিষয়, এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা উচিত। তিনি আমাদের সকল প্রয়োজন সম্পর্কে অবগত এবং তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন। আমাদের কর্তব্য হল চেষ্টা করা এবং বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। তিনি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।